বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানি কাদিরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসা 2009 খ্রিস্টাব্দের 5 এপ্রিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশের রাজবাড়ী জেলার পদ্মার তীরে অবস্থিত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রতিষ্ঠিত হয় আঞ্জুমান ই কাদিরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসা। এই ঐতিহ্যমণ্ডিত মাদ্রাসা পাক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তার প্রেক্ষাপট আমাদের জানা দরকার। ইসলামের স্বর্ণযুগে যদি ফিরে যাই তাহলে দেখতে পাবো যে তখনকার যারা বড় বড় যারা বৈজ্ঞানিক ছিলেন, যারা বড় চিন্তাবিদ ছিলেন, তারা সবাই কিছু না কিছু সুফিবাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল এবং সেই সুফিবাদের সঙ্গে সম্পর্ক ছিল বলেই তিনারা এত উচ্চ মার্গে উঠতে পেরেছিলেন। সেই জিনিসটা এখন খুবই দুঃখের ব্যাপার যে গত 300-400 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ইসলাম থেকে একদম সরে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, যেন বিভিন্ন নদী মাঝপথে মরুভূমিতেই শুকিয়ে যাচ্ছে, সাগরে পৌঁছতে পারছে না। সেই পরিপ্রেক্ষিতে আমাদের পীর ভাইদের খুবই একটা ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসা বাংলাদেশের সৃষ্টি হোক, একটা তৈরি হোক, যেখানে তরিকা ভিত্তিক কিছু তালিম দেওয়া হয়, এলম দেওয়া হয়। কারণ এই তরিকা ছাড়া ইসলামকে বোঝাও অসম্ভব, ইসলামকে জানাও অসম্ভব। আলী রসুল আওলাদে আলী গৌস ইবনুল গৌস হজরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদিরি আলাইহিসসালাম আল মারুফ বে হজরত সৈয়দ সাবিউল হাসান আল কাদিরি পাকের 9 সফর 1423 হিজরি, 10 বৈশাখ 1409 বঙ্গাব্দ, 23 এপ্রিল 2002 খ্রিস্টাব্দ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মাত্র 7 বছর বয়সে বেসালে হক হয়েছিলেন। তিনি ছিলেন তৎকালীন সিলসিলায়ে কাদেরিয়ার সাজ্জাদানশীন মেদিনীপুরের বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদিরি পাকের নূরে নজর ভাতিজা এবং ছোট হুজুর পাক হজরত সৈয়দ শাহ রোয়াইশিদ আলী আল কাদিরি পাকের জিগর গোসা ছোট শাহজাদা এবং বড় শাহজাদা পাক অর্থাৎ বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদিরি পাকের প্রাণপ্রিয় ভ্রাতা। তাঁরই পবিত্র নাম পাকে 3 মালিক পাকের রহম করমে নির্দেশে ও পরিচালনায় এই মাদ্রাসা পাক প্রতিষ্ঠিত হয়। স্থানীয় পীর ভাই বোন ও ভক্তদের কাছেও এই মাদ্রাসা পাক এক বিরাট নিয়ামত। তাঁরাও জান দিয়ে পরিশ্রম ও খেদমত পাক করেছেন এই মাদ্রাসা নির্মাণে। আমাদের মাটিতে আঞ্জুমানে কাদরিয়া আহলে বেতে রসুলের নামে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাতে আমাদের ছেলেপেলে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এই মাদ্রাসায় এসে ওই হোস্টেলে থাকছে, লেখাপড়া করতেছে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং আহলে বেতের পরিচিতি পাচ্ছে। এটা আমাদের সবচেয়ে বেশি গর্ব। এই দৌলতদিয়ার সমস্ত পীর ভাই বোনেরা তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে হুজুর পাকের নির্দেশক্রমে আমাদের এই কাদরিয়া তরিকার আমাদের হুজুর পাকদের সন্তুষ্টির জন্য এবং আহলে বায়াত পাকদের সন্তুষ্টির জন্য ওনারা জান প্রাণ দিয়ে উজাড় করে দিয়ে এখানে খেদমত করতে ইচ্ছুক, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন এত বড় একটা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা পাকের সাফল্য আজ সারা বাংলাদেশের সকল পীর ভাই বোন ও ভক্তদের কাছে গর্বের বিষয়। আমার বাবা, আমার ভাই এই তরিকার ভক্ত। আমার ছেলে আঞ্জুমান কাদরিয়া এই তরিকায়, তার জন্য আমার ছেলেকে ভর্তি করাছি। আমি চাই আমার সন্তান এই তরিকার আদর্শ নিয়ে যেন বড় হয়। আমার হাজবেন্ড মারা গেছে আজ যাবৎ 5 বছরও, যখন শিশু সেকালিংয়ে মারা গেছে। তার আশা ছিল যে এই আঞ্জুমান তরিকায় পড়ালেখা করার জন্য এই বাচ্চাটার যেন মানুষ হয়। সে মারা যাওয়ার পরে আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমার বাচ্চাটার এই উছিলা পাই নাই। আঞ্জুমান তরিকার পীর ভাই বোন এবং আমার হুজুর পাকের মৌলা পাকের দরবারের থেকেও কিছু সহযোগিতা আমার কাছে আমার বাচ্চার জন্য আসছে। আর এখানকার মাস্টাররা অনেক ভালো। মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন বাগদাদ শরীফের হজরত ডক্টর সৈয়দ হারিস গিলানি সাহেব। এই অনুষ্ঠানে বড় হুজুর পাকের প্রতিনিধিত্ব করেন ছোট হুজুর পাক ও বড় শাহজাদা পাক তথা বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক।
রাজবাড়ী 1 আসনের সাংসদ জনাব কাজী কেরামত আলী ও আরো অনেক বিশিষ্ট পীর ভাই বোন সহ লক্ষাধিক ভক্ত ও মুরিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1767 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে কাদিয়া খানদান পাকের আগমন সূচনা হয়েছিল। ঠিক তদ্রূপ বাগদাদ শরীফ থেকে এই তারিখেই হিজ হলিনেস হজরত পাক হজরত সৈয়দ হারেস আল জিলানি তিনিও এই দৌলদিয়ার পুণ্যভূমিতে এই মাদ্রাসা পাকটি উদ্বোধনের জন্য আসেন। মেদিনীপুর শরীফের সাজ্জাদনশীন এবং মোতোয়াল্লি হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি এবং ওনার আব্বা হুজুর পাক হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ রুয়াইশিদ আলী আল কাদরি ওনাকে হিজ হলিনেস হজরত পাককে ইস্তেকবাল তথা স্বাগত জানান। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অত্যাধুনিক বহুতল ভবন রয়েছে পদ্মার কোল ঘেঁষে দৌলতদিয়ায় অবস্থিত এই মাদ্রাসায়, যার চারপাশের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। পাশেই রয়েছে বাস টার্মিনাল, রেল স্টেশন এবং ফেরিঘাট। মাদ্রাসার দক্ষিণ দিকে আঞ্জুমানে কাদিরিয়ার দৌলতদিয়া শাখার খানকা শরীফ এবং মসজিদ, উত্তর দিকে রয়েছে ইমামবাড়া শরীফ, আশেপাশে রয়েছে ক্ষুদ্র জনবসতি। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে মাদ্রাসায় পড়লে কেবল মোল্লা মৌলভী ছাড়া আর কিছুই হওয়া যায় না। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম লক্ষ্যই হল প্রচলিত এই ধারণাকে নস্যাৎ করে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের সন্তান ও সর্বস্তরের শিক্ষার্থীদের রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়াত পাক অর্থাৎ নবী পরিবারের আদর্শ অনুযায়ী ধর্মীয় শিক্ষাদান, তার পাশাপাশি তাদের যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর, বিজ্ঞানসম্মত ও যোগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, যাতে একজন শিক্ষার্থী নিজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সেই সঙ্গে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। আমরা মাল্টিমিডিয়া ক্লাস যখন নিয়ে থাকি, সেই ক্লাসের মাধ্যমে যে কন্টেন্টগুলো আমরা উপস্থাপন করি সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে একেবারেই সহজ হয়ে যায়, তাদের বোধগম্যটা অনেক সহজ হয়ে যায়, যে কারণে তারা তাদের ওই পাঠটাকে সহজেই অনুধাবন করতে পারে, পরীক্ষায় তাদের কোনো সমস্যাই হয় না। যে কারণে কিন্তু আপনারা আমাদের রেজাল্টের দিকে তাকালে দেখবেন রেজাল্টও কিন্তু আমাদের অনেক ভালো এবং উত্তরোত্তর কিন্তু আমাদের এই রেজাল্টগুলো ভালো হচ্ছে। এই মাদ্রাসা পাক আওলাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকদের রহমে ও প্রত্যক্ষ সহযোগিতায় এবং তাঁদের নির্দেশে বাংলাদেশ আঞ্জুমানি কাদিরিয়া ঢাকার তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক অনুমোদিত। এই প্রতিষ্ঠানটির প্রথম সভাপতি ছিলেন মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব বজলে কাদের। কাজী মোহাম্মদ বদরুদ্দিন ছিলেন দাতা সদস্য এবং রাজবাড়ী জেলা প্রশাসকের দুজন প্রতিনিধি হিসেবে ছিলেন জনাব মঞ্জুর মাহমুদ এবং জনাব মুক্তার হোসেন ব্যাপারী। বর্তমানে মাদ্রাসাটিতে জনাব সৈয়দ মুস্তফা কাদেরকে সভাপতি করে বিধি অনুযায়ী 13 সদস্যের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে দাতা সদস্য হিসেবে আছেন জনাব সৈয়দ মকবুল কাদের। আমাদের দৌলদিয়া মাদ্রাসা অনেক পথ পেরিয়ে, অনেক বাধা বিপত্তি এড়িয়ে, অনেক চড়াই উৎরায় পার হয়ে এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যখন আমার, আপনার এবং অন্য সবার সহযোগিতা পেলে আমাদের এই মাদ্রাসাটা আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে। এখন আমাদের মাদ্রাসা বর্তমানে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আরো বেশ কিছু উন্নতি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য আগামী 3 বছরে এই মাদ্রাসাটাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম মাদ্রাসার মধ্যে উঠিয়ে আনা। সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটির কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় নদী ভাঙন এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। নিকটবর্তী চর নদী ভাঙনের ফলে দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। দারিদ্রতা এখানকার নিত্য সঙ্গী, ফলে ছাত্রদের টিউশন ফি দ্বারা মাদ্রাসার শিক্ষকদের বেতন সহ অন্যান্য ব্যয় সম্পন্ন করা দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে, যার ফলে আঞ্জুমানি কাদেরিয়ার নিজস্ব অর্থ দ্বারা মাদ্রাসার ব্যয়ভার সম্পন্ন হচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 459 জন ছাত্র
অধ্যয়নরত রয়েছে এবং 16 জন শিক্ষক শিক্ষিকা ও 4 জন কর্মচারী রয়েছেন। প্রায় 110 জন শিক্ষার্থী ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত অবকাঠামো ও সুসজ্জিত এই মাদ্রাসায় একটি ধর্মীয়, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই সমৃদ্ধ উন্নত পাঠাগার, প্রজেক্টর ও 17টি ল্যাপটপ সহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এখানে নিবেদিত শিক্ষকগণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করেন। বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ মাদ্রাসার ছাত্ররা নিয়মিত অংশগ্রহণ করে থাকে। মূলধারার সিলেবাসের বাইরেও এখানে রয়েছে সহ শিক্ষার নানামুখী আয়োজন। দাওয়ারে হর দো জাহান হযরতে গৌস সাকালেন সরওয়ারে কওম নোমাকাম হযরতে গৌস সাকালেন লব্বরে है मोतारिफे के जालम नाज़नाबे गौस। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের শারীরিক বিকাশের লক্ষ্যে মাদ্রাসায় রয়েছে নিজস্ব জিমের ব্যবস্থা। এছাড়া রয়েছে স্কাউট কার্যক্রম, রয়েছে প্রশস্ত মাঠের সুবিধা, ফলে ছাত্ররা খেলাধুলাও করতে পারে অনায়াসে। বোর্ডের কারিকুলামের পাশাপাশি ইংরেজি, আরবি ও উর্দু ভাষা শেখানোর বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। My name is Sakibul Hasan. I am in class 6. আমি এখন একটা কবিতা আবৃত্তি করব। Jump clap, bend your knees, go forward, go back, do it again please. Jump clap, nod your head, turn left, turn right, touch something red. Jump clap, sit on the floor, arms up, arms down. এই প্রতিষ্ঠানটা অনেক ভালো প্রতিষ্ঠান, কারণ এখানের যে পড়াশোনার যে ধরন সেটা অবশ্যই অন্য প্রতিষ্ঠানের থেকে আলাদা। এখানে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করানো হয় ছাত্রদের যে আদব কায়দা, যে নৈতিকতা, সেটা মানে সবকিছুই অনেক সুন্দর। সরকার কর্তৃক পরিচালিত এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানের যে শিক্ষকরা যেভাবে যে সুবিধাগুলো পেয়ে থাকে, আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা সেই সুযোগ সুবিধা সেগুলো পেয়ে থাকি। যেমন বেতন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সব ধরনের সুযোগ সুবিধা আমরা যথাসময়ে পেয়ে থাকি। মানে সরকার যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের টিচাররা যখন যেভাবে পায় আমরা ঠিক সেভাবে পাচ্ছি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যখন যেটা আমাদের দরকার সেটাই আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা দিয়ে যাচ্ছেন যথাসময়ে। তাছাড়া আমরা সার্বিক দিক থেকে আমরা এখানে অনেক ভালো আছি। আমরা অনেক শিক্ষক হিসেবে আমরা অনেক গর্ববোধ করি যে আমরা এমন একটা প্রতিষ্ঠানে আমরা আছি। এই মাদ্রাসায় যে শিক্ষক মণ্ডলী আছে তারা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন এবং প্রতিযোগিতামূলক ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত, এবং ওয়েবসাইট, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাতে, স্থানীয় দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার পরে সেখানে সরকারি বিধি মেনে নিয়োগ কমিটির মাধ্যমে সেগুলি নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সবাই যোগ্যতা সম্পন্ন। আমরা চাচ্ছি যে ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম সারিতে যে রেজাল্টগুলি হয় সেই প্রথম 10টি মাদ্রাসার মধ্যে যেন আমরা থাকতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেক বছর যে মেরিট লিস্ট অনুযায়ী মেধা পুরস্কার দিয়ে থাকি, যারা জিপিএ 5 পায় তাদেরকে পুরস্কৃত করি, অনেকে বৃত্তি পায়, উপবৃত্তি সহ বৃত্তি পায়, তাদেরকে আমরা পুরস্কৃত করছি। এবং সরকারি যে বিনামূল্যে পাঠ্যপুস্তক সেগুলি আমরা এখানে দিয়ে
পাশাপাশি আমাদের যে বাইরের কিছু বই আমরা পড়াই, সেই বইগুলিও আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আমাদের অনেক শিক্ষার্থী গরিব, তাদেরকে আমরা উপবৃত্তি, সরকারের উপবৃত্তির পাশাপাশি স্কুলেরও দরিদ্র তহবিলেরও সহায়তা তাদেরকে সাহায্য করে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। প্লে নার্সারি বাচ্চাদের থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা খুব মমতা দিয়ে পড়াই, যেটা হলো অন্যান্য জায়গায় হয় কিনা আমি জানি না। কারণ এখানে আমার ছোট প্লে নার্সারি বাচ্চাদের যেমন আমরা আদর স্নেহ দিয়ে পড়াই, তেমন ক্লাস 10-এর ছাত্রদের আমরা ওই চোখে দেখি যে মা যে বাড়িতে থাকলে মা যে মমতাটা দেয়, এখানে আসলে আমরা সেই মমতাটা দেওয়ার চেষ্টা করি যে ওরা ভালো পড়ুক, নিজেদের আমাদের ওদের সঙ্গে আমাদের যে কমিউনিকেশনটা সেটা খুব ভালো। আমি মনে করি যে শুধু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটা একটা পরিবারের মতো। আমরা পরিবারের মতো সবাই একসঙ্গে থাকি, ওদেরকে সেভাবে মডিফাই করি। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে ওরাও সেটা মনে করে যে আমরা পরিবারে, হয়তো আমরা ঘরে বসেই হয়তো বাবা মার কাছে যেরকম পড়াশোনা করে আমরা সেইভাবেই করছি। আমি এটা মনে করি বা বিশ্বাস করি। সারা বিশ্বে যখন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যখন ভুল আকিদার ছড়িয়ে পড়েছে, সেই সময় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে যেই ছাত্ররা শিক্ষা অর্জন করে বের হবে, তাদের আকিদার, সহি আকিদার ভিত স্থাপিত হবে। অধিকাংশ শিক্ষার্থী এখান থেকে দাখিল পাশের পর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আমি গোলাম মেহেদি হাসান। আমি দীর্ঘ 8 বছর যাবত এই মাদ্রাসাতে পড়ালেখা করেছি, মালিকের মাদ্রাসায়। আমি ক্লাস 3 থেকে দাখিল পর্যন্ত পড়েছি। আমি 2017 সালে এখান থেকে দাখিল এক্সাম দিয়ে বের হয়েছি। তো এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতেছি এবং পাশাপাশি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। কানাডাতে আন্ডার গ্র্যাজুয়েটটা করার অনেক ইচ্ছা। ইতিমধ্যে অনেকেই পবিত্র কোরআনের হাফেজ, মাওলানা, এমনকি ডাক্তারি ও প্রকৌশল বিদ্যাতেও ডিগ্রি নিতে যাচ্ছে। কেউ কেউ চাকরিও করছে ভালো প্রতিষ্ঠানে। আমি এই মাদ্রাসায় 2009 সালে যখন উদ্বোধন হয় তখনই ভর্তি হই। এই মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি এবং ইন্টার করে গেছি। এখন বর্তমানে আমি একটা হোমিওপ্যাথি কোর্স করতেছি। হোমিওপ্যাথি কোর্সের 4র্থ বর্ষে আছি এখন। আমি প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানে লেখাপড়া করেছি। তো এরই ধারাবাহিকতায় 2019 সালে আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম। তো দাখিল পরীক্ষায় আমি GPA 5 পেয়ে মাদ্রাসা থেকে উত্তীর্ণ হই। আমি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুর, এখানে চান্স পাওয়ার কারণে এখানে ভর্তি হই। এই মাদ্রাসাটা একটা আদর্শ মাদ্রাসা হিসেবে যাতে গড়ে ওঠে, সেই জন্য আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা রয়েছে। এবং এখানে টিচাররা যারা এসেছেন তারা জীবনের প্রথম চাকরি হিসেবেই অনেক টিচার ছিলেন। তারা তাদের আপ্রাণ চেষ্টা এবং নিয়মিতভাবে ছাত্রদের সঙ্গে ক্লাস করানো এবং প্রতিনিয়ত শিক্ষা দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার কারণে এই মাদ্রাসার রেজাল্ট প্রথম থেকেই খুব ভালোভাবে এসেছে। যে উদ্দেশ্যে এখানে প্রতিনিয়ত অভিভাবকরা তাদের সন্তানকে পাঠাচ্ছেন, সেইটা হলো আমাদের আকীদায় এই সমস্ত সন্তানরা যাতে বড় হয়ে উঠুক, সেটাই কিন্তু প্রতিনিয়ত বাবা মার এবং অভিভাবকদের একমাত্র আশা। এবং আমরা যে তরিকার মধ্যে আছি, আমরা চাই আমাদের সন্তানরা এবং এই মাদ্রাসার ছাত্ররা যাতে এই তরিকার আদর্শে বড় হয়ে উঠতে পারে। সাল থেকে 2021 সাল পর্যন্ত ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় শতকরা 100% সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য যে এ মাদ্রাসার ছাত্ররা প্রথম ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অর্থাৎ 5ম শ্রেণীর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে 2010 সালে ওই বছর সমগ্র গোয়ালন্দ উপজেলায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল 34 জন। আর এই মাদ্রাসা থেকে মোট 37 জন পরীক্ষায় অংশগ্রহণ করে 32 জন প্রথম বিভাগ এবং 5 জন দ্বিতীয় বিভাগ সহ শতভাগ উত্তীর্ণ হয়, যা সমগ্র উপজেলায় আলোড়ন সৃষ্টি করে এবং শিক্ষা প্রশাসনের নজর কাড়ে। আরও উল্লেখ্য যে 2018 সালে সমাপনী পরীক্ষায় 24 জন ছাত্রের মধ্যে 21 জন A+ এবং 2019 সালের দাখিল পরীক্ষায় 26 জন ছাত্রের মধ্যে 7 জন A+ পেয়ে বৃহত্তর ফরিদপুরের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2009 সালের 1 এপ্রিল থেকে এই প্রতিষ্ঠানে সুপার হিসাবে কর্মরত আছি। এই প্রতিষ্ঠান 2009 সাল থেকে শুরু করে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2011 সালের 1/1/2011 তারিখে আমরা প্রাথমিক পাঠদান অনুমতি পেয়েছি। এরপর প্রতিষ্ঠান 2018 সালে আমরা একাডেমিক স্বীকৃতি লাভ করেছি। শুরু থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি এই রাজবাড়ী জেলা নয়, শুধু সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আওলাদে রসুলের নামে প্রতিষ্ঠিত এবং আঞ্জুমানে কাদরিয়ার অর্থায়নে এটা পরিচালিত হয়ে থাকে। এটা একটি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, কিন্তু এখানে যারা শিক্ষক রয়েছে সকলেই সরকার কর্তৃক নির্ধারিত বেতন স্কেলের সমপরিমাণ অর্থ আমরা প্রতি মাসেই পেয়ে যাই। এই প্রতিষ্ঠান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি সকলের সার্বিক সহযোগিতা পেলে হয়ে উঠতে পারে এই উপমহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।